বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আমার আজকের প্রতিবদ্ধ বিষয় হলো শিং মাছের রোগের কি কি লক্ষণ দেখা দেয়। আপনারা সঠিকভাবে মনোযোগ সহকারে শুনুন। শিং মাছের রোগের লক্ষণ কি কি? প্রথমেই বলবো আমি, শিং মাছের যে বাচ্চা 4000-5000 কেজি থেকে 1000 কেজি পর্যন্ত, মানে 4000 কেজি থেকে 1000 কেজি পর্যন্ত এখানে যে লক্ষণটা দেখা দেয়, সর্বপ্রথম যে রোগটা হয় এটা হলো আপনার লেজে আপনার লাল হয়ে যাওয়া, আর হলো আপনার এই থুতনি বরাবর লাল হয়ে যাওয়া। মানে 4000-5000 কেজি থেকে 1000 কেজি পর্যন্ত এই সমস্যাটা দেখা যায়। আর হলো আপনার লেজে পচন, থুতনিতে ঘা, থুতনিতে সাদা হয়ে যাওয়া, লেজ দিয়ে সাদা হয়ে যাওয়া, এরকম সমস্যা দেখা দিবে। 4000-5000 কেজি থেকে আপনার 1000 কেজি পর্যন্ত এমন সমস্যাটা হয়ে থাকে। এখন এটার প্রতিকার আপনারা এটা সিম্পলভাবে ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে। আপনার লবণ পটাশ যদি আপনার পুকুরে দিয়ে দেন তাহলে আবার এই সমস্যাটা দূর হয়ে যাবে, এটা ভালো হয়। এই সময় যে রোগটা ধরে এই মাছটাকে, বাচ্চা মাছটাকে, এটা ভালো হয়ে যায়। থুতনি পচা, লেজ পচা, মানে থুতনি লাল, তারপর লেজে লাল হওয়া, এটা ভালো হয়ে যায়। আপনারা প্রতি শতাংশে 200 গ্রাম, প্রতি শতাংশে 300 গ্রাম লবণ, 250 গ্রাম চুন, আর হলো 3 গ্রাম পটাশ একসাথে মিক্সড করে সারা পুকুরে ছিটিয়ে দেবেন। পরপর 2 দিন, পরপর 2 দিন ছিটিয়ে দেবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর আপনারা যদি এটাও না দেন, চুন লবণ পটাশ হয়তো দিলেন না, যদি এটাও না দেন, যদি আপনারা জীবাণুনাশক দেন, তাহলেও জীবাণুনাশক যদি দিতে যান তাহলে পরপর 3 দিন দিবেন। যখন 3 দিন জীবাণুনাশক দিবেন ভালো কোম্পানির দেখে, ভালো মানের, উন্নত মানের যে প্রোডাক্ট, ওই প্রোডাক্টটা যখন আপনারা দিবেন 3 দিন পর পর দিবেন, তাহলে ওই সমস্যাটা দূর হয়ে যাবে। এটা হলো আপনার প্রথম স্টেপ। আপনার বাচ্চা মাছের এই রোগটাই বেশি হয়ে থাকে, লেজ পচা, পাখনা পচা, তারপরে আপনার থুতনি লাল হয়ে যাওয়া অথবা সাদা হয়ে যাওয়া। দেখবেন চোখের বরাবর, চোখ থেকে থুতনি পর্যন্ত লাল হয়ে থাকবে। দাড়ি, শিং মাছের বাচ্চা যে সামনে যে দাড়িগুলো থাকে, এই সকল দাড়ি সাদা হয়ে যাবে। তাই ওই সাদা রোগ ভালো হয়ে যাবে আপনার চুন লবণ পটাশ দিলেও ভালো হবে, অথবা জীবাণুনাশক যদি পরপর 3 দিন দেন তাহলেও ভালো হয়ে যাবে। এটা আপনার প্রথম স্টেপ গেল। এখন আরেকটা রোগ হলো, ওইটা আপনার পেট ফাঁপা। পেট ফাঁপা রোগও কিন্তু এটাও একটা মারাত্মক ব্যাধি। এই পেট ফাঁপা রোগ মাছের কেন হয়? এটা অনেক কারণেও কিন্তু পেট ফাঁপা রোগটা হয়ে থাকে। আপনার খাবার থেকেও পেট ফাঁপতে পারে, প্লাস আপনার পুকুরে যদি এই গ্যাস হয় এখান থেকেও কিন্তু পেট ফাঁপতে পারে। যদি আপনি মনে করেন যে না, আমার পুকুরে গ্যাস নেই, তাহলে আপনার খাদ্য যে আপনার খাদ্যটা খাওয়াইলেন এখান থেকে আপনার পেট ফেঁপে গেছে। পেট ফাঁপার জন্য আপনারা এনজাইম ব্যবহার করবেন, পেট ফাঁপা ছেড়ে যাবে। খাবারের সাথে এনজাইম ব্যবহার করলে পেট ফাঁপা ছেড়ে যাবে। পেট ফাঁপা যদি ফেঁপে যায় তাহলে আরেকটি কাজ করবেন, 2 দিন খাবার অফ রাখবেন, তাহলেও হবে। তারপর আপনার আরেকটি বড় রোগ হলো আপনার যখন শিং মাছ এই 200 কেজির নিচে পড়ে যাবে, তখন কিন্তু আপনাদের শিং মাছকে যদি রোগে জীবাণু আক্রমণ করে তাহলে কিন্তু সুস্থ হতে সময় লাগবে, প্লাস আপনারা রিস্কে পড়ে যাবেন। কারণ এই বড় সাইজের মাছকে কিন্তু আপনার সহজে ট্রিটমেন্ট করলেও কিন্তু ভালো হয় না, বেশিরভাগ ভালো হয় না।
এই আপনার 200 কেজি থেকে 100 কেজি পর্যন্ত মোটামুটি মনে করেন 50% কাজ করে। যে কোনো মেডিসিনই দেন 50% কাজ করে 200 কেজি থেকে 100 কেজি পর্যন্ত। এখানে 200 কেজি থেকে 100 কেজি না, আপনার 120টায় যখন এসে যাবে অথবা 100 কেজি যখন শিং মাছ এসে যাবে, তখন কিন্তু আপনাদের পুকুরে বিশাল বড় একটা ঝামেলা আসতে পারে। কোনো না কোনো একটা রোগে ধরতে পারে, হয়তো ভাইরাস, পেট পাফা, অথবা আপনার ওই যে লেজ পচা, পাখনা পচা, এমন আপনার মাংস স্থানে, যে সকল স্থানে মাংস বেশি ওই জায়গায় আপনার ক্ষত হইতে পারে। এমন সময় কিন্তু খুব একটা রিস্কের সময়, যখন আপনার 150 কেজি থেকে 100 কেজি পর্যন্ত মাছটা আসে, তখন এখানে একটা পুরোপুরি রিস্ক থাকে। ওই রিস্ক আপনারা যখন মোকাবেলা যদি করে উঠতে পারেন, তাহলে ভালো। এখন আপনার এটা কিভাবে দমন করবেন, আপনারা নিয়মিত এই জীবাণুনাশক, গ্যাসের ডোজ, প্রোবায়োটিক এ সকল যখন দেওয়া যাবেন, আর উকুনাশক যখন দেওয়া যাবেন, এরপরেও যদি আপনাদের এই সমস্যাটা যদি এসে যায়, চুন লবণ পটাশ দিবেন। চুন লবণ পটাশ দেওয়ার পর আপনারা জীবাণুনাশক ব্যবহার করবেন। তারপর অ্যান্টিবায়োটিক আছে বাজারে, কিনতে অ্যান্টিবায়োটিক পাবেন, ও অ্যান্টিবায়োটিক 7 দিন অ্যান্টিবায়োটিক দিবেন। তাহলেও আপনাদের এই রোগ ছেড়ে যাবে। এইভাবে ছেড়ে দেওয়ার পর যখন আপনার শিং মাছ 100-র নিচে আসা যাবে, 100 কেজির নিচে এসে গেল, 100 কেজির নিচে আসার পর আবার আরেকটি সমস্যার মোকাবেলা করতে হবে। তখন আবার রোগের আক্রমণের হার বেড়ে যাবে, কারণ তখন মাছটা বৃদ্ধি পাবে, মাছের শরীর মোটা থাকবে, সাইজে বড় ছোটো থাকবে, যেহেতু 100 কেজির নিচে পড়ে যাবে। যখন 70 থেকে 80টা কেজির ভিতরে আসা যাবে, তখনও কিন্তু আরেকটি ধাপ মোকাবেলা করতে হবে। তখন আবার রোগবালাই আক্রমণ করবে। এখানেও আপনাদের খুব সচেতন থাকতে হবে এবং চোখ কান খোলা রেখে আপনাদের পুকুরের মাছকে আপনাদের দেখতে হবে এবং বুঝতে হবে আপনার পুকুরে গ্যাস হইল কিনা, অ্যামোনিয়াম অক্সিজেন বেড়ে গেলো কিনা, আপনার জীবাণুনাশক যে দিলেন ওটাই কাজ করলো কিনা, প্রোবায়োটিক আমার কাজ করলো কিনা, অথবা উকুনের হার বেড়ে গেল কিনা। কারণ এ সকল জিনিস আপনারা দেখবেন অথবা বোঝার চেষ্টা করবেন। আর যখন বুঝবেন আপনার পানির ঘনত্ব বেড়ে গেছে, যদি পানির ঘনত্ব বেড়ে যায়, প্লাঙ্কটনের হারও যদি বেড়ে যায়, তখনও কিন্তু উকুনে ভরপুর হয়ে যাবে, উকুন হয়ে যাবে। আর উকুন যদি হয়ে যায়, আপনার কিন্তু শিং মাছকে এই ক্ষত করে ফেলবে, মানে কোনো একটা স্থায়ী, মানে নরম জায়গায় ফুটা করে ফেলবে, আর ওই ফুটা জায়গায় ইনফেকশান হবে, ঘা হবে। তখন আপনার এই মাছের বয়স, মাছ 60-70-80টা কেজি যখন থাকবে, তখন কিন্তু আপনার উকুনে আক্রমণ করতে খুব সহজ হয়, কারণ মাছটা তখন সাইজে বড় হয়। তো আর ওই নরম জায়গায় তাদের ধরতে খুব সহজ হয়। আর এই অবস্থায় যখন উকুনে আক্রমণ করবে তাদের, আর তখন ওই উকুনের যে জায়গাটিতে ধরবে, এখানে যখন একটা ফুটা করবে নাভিতে, আর দুই যে কাটা আছে, দুই সাইডে 2টা কাটা, এই কাটার নিচে, অথবা ওই যে থুতনির নিচে, এরকম জায়গাতে ধরবে। তখন যখন আপনারা বুঝতে পারবেন না, যখন দেখবেন কোনো একটি মাছ মরে বাসছে, তখন বুঝতে পারবেন। তাই আমি বলি, আপনারা শিং মাছের বেলায় আগাম ট্রিটমেন্ট করবেন, অ্যাডভান্স ট্রিটমেন্ট করবেন। রোগে ধরার পর কোনো ট্রিটমেন্ট নাই, রোগে ধরার আগে ট্রিটমেন্ট। আপনার পুকুরে শিং মাছ যখন 60-70টা কেজি আসবে, তখন আক্রমণের হার কিন্তু বাড়বে। ওই যে উকুনের আক্রমণ, আপনারা উকুনের ডোজ করে যাবেন। উকুনের ডোজ সর্বপ্রথম
উকনের ডোজ করবেন, তারপরে আপনার জিওলাইটের ডোজ দেবেন, তারপরে আপনার এই জীবাণুনাশকের ডোজ দেবেন, তারপরে আপনার প্রোবায়োটিকের ডোজ দেবেন। এভাবে আপনাদের এই সকল একটা কোর্স অথবা ডোজ সম্পন্ন করবেন। হ্যাঁ, সম্পন্ন করার পর যদি এর পরেও যদি আবার ধরে ফেলে উকুনের হার যদি বেড়ে যায়, তাহলে কিন্তু আবার উকুননাশক দেবেন। যখন আবার উকুননাশক দেবেন, উকুননাশক দেওয়ার পর কিন্তু আপনার ওই যে জীবাণুনাশক অথবা প্রোবায়োটিক এ সকল কিছু কাজ কিন্তু বন্ধ হয়ে যাবে। উকুননাশক দেওয়ার ফলে প্রোবায়োটিক এর যে কাজ করার কথা ছিল ওই প্রোবায়োটিকের কাজ আর করবে না। জীবাণুনাশকের যে কাজ করার কথা ছিল ওই জীবাণুনাশক সকল কিছু ধ্বংস হয়ে যাবে। উকুননাশক ডোজটা দেওয়ার সাথে সাথে সকল কিছু ধ্বংস হবে। তাই উকুননাশক ব্যবহার করলে কিন্তু পরবর্তীতে আবার গ্যাসের ডোজ, হ্যাঁ, জীবাণুনাশক প্রোবায়োটিক এটি কিন্তু আবার দিতে হবে। হ্যাঁ, তাই বলে রোগ কখন আসা যায় এটা কিন্তু বলা যায় না, কিন্তু এর আগেই আপনারা ট্রিটমেন্ট করবেন। রোগ আসার পর কখনো ট্রিটমেন্ট করবেন না, এটা কিন্তু আমি বারবার বলি, হাজারবার বলি, শুধু বারবার না হাজারবার বলি এই কথাটাই, যে আপনার রোগের আগে চিকিৎসা করুন। তারপরে আরেকটি রোগ হলো, আপনার দেখবেন আপনার পুকুরে পাতা কাঠির মতন মাছ বেশি রইল। এটা কি? পাতা কাঠির মতন ফুট করে নিচ থেকে এসে উপরে ভাসে রইল, পাতা কাঠির মতন সে ভাসে রইল। ওটা আপনার ভাইরাস, এটা ফুল ভাইরাস। এরকম অবস্থায় যখন আপনার পুকুরে যদি মাছ ভেসে যায় পাতাকাঠির মতন, এখানে একটা ওইখানে একটা, ওই জায়গায় একটা ওই জায়গায় একটা, যদি দেখেন এরকম অবস্থা, তাহলে আপনি সরাসরি আপনার পুকুরে মাছ বিক্রি করার চেষ্টা করবেন। আর যদি ভালো করার চেষ্টা করেন তাহলে আপনারা এক মন মাছ শেষ পর্যন্ত জাতা বিক্রি করতে পারবেন না, মাছ মরে যাবে, থাকবে না। হ্যাঁ, এটা ভাইরাস। এই ভাইরাস যখন আপনার পুকুরে ঢুকে যাবে তাহলে আপনার নিয়ন্ত্রণ করতে পারবে না। যদি মনে করেন পাতাকাঠির মতন মাছ ভাসে রয়েছে, শিং মাছ, হ্যাঁ, আর এটা কখন 100 কেজি মাছটা যখন আসলো তার নিচে, 100 কেজির নিচে যখন মাছটা আসা যাবে, তখন যদি আপনার ওই পাতাকাঠির মতন যদি শিং মাছ বেশি থাকে, তাহলে আপনার পুরোপুরি বুঝবেন আপনার শিং মাছকে ভাইরাসে আক্রমণ করছে। আর এই ভাইরাসে যদি আক্রমণ করে থাকে তাহলে আপনাদের পুকুরে যত ট্রিটমেন্টই করেন ভালো হবে না, ভালো হবেই না। হ্যাঁ, আপনার তাৎক্ষণিক এই মাছ সরিয়ে ফেলবেন, বাজারে বিক্রি করে দেবেন, বাস আপনার যাই টাকা খরচ করছেন অন্তত ওই আসল টাকা আপনারা নিয়ে আসতে পারবেন। আর যদি মনে করেন ট্রিটমেন্ট করবেন, ভালো করবেন, চিকিৎসা দিবেন, তাহলে আসল টাকা ফিরিয়ে আনবেন দূরের কথা, আপনার যা টাকাটা পানিতে ফেললেন ওই টাকাটাও চলে যাবে। আর আপনি যে খরচা করলেন যে ট্রিটমেন্টের যে ওষুধ দিয়ে আপনার ওইটাও লস হবে। তাই বলে যদি বুঝেন যে ভাইরাস আক্রমণ করছে, পাতাকাঠির মতন স্টেট দাঁড়ায় রয়েছে, এই অবস্থা দেখলেই আপনারা সাথে সাথে তাৎক্ষণিক জাল দিয়ে হোক, সেচ দিয়ে হোক, আপনারা মাছ বাজারে বিক্রি করে আবার নতুন করে বীজ দিবেন। এই বীজের আশা করবেন না, এই মাছের আশা করবেন না। তাহলে বুঝতে পারলেন। আর আমার এই প্রতিবেদন আজকের যে মূল উদ্দেশ্য ছিল রোগের বিষয়, শিং মাছের রোগের লক্ষণ কি কি আমি তো বললামই। শিং মাছের রোগের লক্ষণ হলো, আবার বলতেছি, যখন আপনারা ছোটো মাছ পুকুরে ছাড়বেন তখন কিন্তু আপনাদের রোগ একটাই হবে, ওই যে লেজে লাল হয়ে যাওয়া, থুতনি এর বরাবর যে দুইটি সামনে দেয় এই থাকে দাড়ি থাকে, ওই দাড়ি দেখবেন আপনার সাদা হয়ে রয়েছে, থুতনি সাদা হয়ে যাবে। হ্যাঁ, চোখের বরাবর লাল থাকবে, সাদা হয়ে যাবে। এটা হলো আপনার প্রথম একটা ধাপ রোগের। হ্যাঁ, তারপর এটা আপনার ছোটো মাছের বেলায় কিন্তু হয় এই সমস্যাটা, থুতনি লাল হয়ে যাওয়া, সাদা হয়ে যাওয়া, লেজ লাল হয়ে যাওয়া, সাদা হয়ে যাওয়া, কিন্তু এটা কিন্তু শর্টকাট ভালো হয়ে যায় আবার। হ্যাঁ, এই রোগ কিন্তু আপনার 3000 কেজি অথবা 4000 কেজির থেকে 1000 কেজি পর্যন্ত এটা দেখা দেয়। এটা চুন লবণ পটাশ মারলে কিন্তু এটা আবার জায়গা, অথবা জীবাণুনাশক দিলেও এই রোগ চলে যায়। তারপরে যে দ্বিতীয় স্টেপ, পেট ফাঁপা। পেট ফাঁপা গ্যাসের কারণেও হতে পারে, অথবা আপনার খাবারের জন্য হতে পারে। কারণ এটি আপনারা বুঝবেন, অথবা অনেক নিয়মকানুন আমি তো বলেইছি,
অনেক ভিডিওতেও কিন্তু বলেছি, আপনার নিয়মকানুন মেনে চলবেন, তাহলে রোগবালাই আপনাদের পাশে ফিরতে পারবে না। আচ্ছা, দ্বিতীয় স্টেপ গেল। তারপরে আপনার তৃতীয় স্টেপ হলো আপনার শিং মাছের যেসব জায়গায় মাংস বেশি, এসব জায়গায় কিন্তু ক্ষত হয়ে যায়, হ্যাঁ, মানে ঘা হয়ে যায়। হ্যাঁ, এ সকল মাছ যখন দেখবেন কোনো একটি মাছ কিনারা দিয়ে এসে গেছে অথবা ফুট করে বেশি পড়লো, হ্যাঁ, তখন আপনার চালনি দিয়ে যখন এটা তুলবেন, তখন দেখবেন এই মাছটা যে শরীরে মাংস বেশি ওই জায়গায় ঘা হয়ে গেছে, তখন এই মাছটা তুলে ফেলে দেবেন। ওই মাছটা তুলে ফেলে দেবেন, কারণ ফেলে দেওয়াটা সবচেয়ে বেটার হবে। আর ওই ঘাযুক্ত মাছ কখনোই আপনার পুকুরে ভালো হবে না। আচ্ছা, চতুর্থ নম্বর, এটা হলো আপনার যখন দেখবেন পাতা কাঠির মতো বেশি রইল, এই মাছ আপনার বাঁচাইতে পারবেন না। পাতা কাঠির মতন যদি দেখেন আপনার সারা পুকুরে 10টা 20টা 50টা 100টা, তখন আপনার বুঝতে হবে আপনার সারা পুকুরে ভাইরাসে আক্রমণ করে ফেলছে। তাৎক্ষণিক আপনার মাছ বিক্রি করে ফেলবেন, এটা আপনার জন্য মঙ্গলদায়ক হবে। আর যদি বিক্রি না করেন তাহলে কিন্তু অমঙ্গলদায়ক হবে। তাই ভাই আমি আজকে আর এই ভিডিও বড় করতে চাচ্ছি না। আর আমার বিষয় কিন্তু সকল বিষয় বলে দিলাম। হ্যাঁ, এখান থেকে আমি আমার এই ভিডিও শেষ করতেছি। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন, ও কোনো কিছু জানতে আমাকে কমেন্ট করবেন। আমি এখান থেকে বেঁধে নিলাম। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমার চাষি ভাইয়ারা, আপনারা সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই কামনা করেই আমি আপনাদের কাছ থেকেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।